হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যাজ লিমিট অফ সাম নিয়ে আলোচনা করব। ডেফিনিট ইন্টিগ্রেশন ব্যাপারটা তোমরা ফিজিক্সে অনেকেই দেখেছো, অনেকে পড়েছো। একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে, একটা কার্ভ ফাংশন বলা থেকে আমরা ইন্টিগ্রেশন করেছি। ম্যাথের ক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রেশনের প্রপার অ্যাপ্লিকেশন হচ্ছে এরিয়া ইন্টিগ্রেশন। মানে একটা কার্ভ থেকে কার্ভের বাউন্ডেশন বলা থাকে, মানে কত থেকে কত পর্যন্ত বাউন্ডেড সেটা বলে দেওয়া থাকে, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে কিছু একটা। সেখান থেকে আমরা সেই কার্ভটার এরিয়া বের করার সময় আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করি। কিন্তু এর প্রপার জায়গাটা আমাকে বুঝতে হবে যে ডেফিনিট ইন্টিগ্রেশনটার ব্যাপারটা কি আর এটাকে কিভাবে লিমিট অফ সামে এক্সপ্রেস করা যায়। তো ফার্স্ট অফ অল আমি প্রপার্টিটা আগে পুরোটা বলে নিচ্ছি, যেটা লেখা আছে এখানে যে ইফ f(x) is a continuous function defined in closed interval ab, then definite integral a to b fx dx হবে, সরি, a to b fx dx ইকুয়াল টু হচ্ছে, এটাকে এইভাবে লিমিট সামে এক্সপ্রেস করা যায়, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n - 1 f অফ a প্লাস rh, কোনটা কি সব ডিটেইলসে আসছে। অর এইভাবে এক্সপ্রেস করা যায়, সামেশন মানে আমরা সবাই জানি একটা বড় সিরিজ সামকে, সিকোয়েন্সিয়াল সামকে আমরা সামেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। অর লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস rh। এই দুটো মধ্যে শুধু তফাৎ একটা থেকে 0 থেকে n - 1 আসছে আর একটা থেকে 1 থেকে n আসছে, দুটো একই জিনিস, মানে দুটোর মধ্যে n নাম্বার অফ ইন্টারভ্যালই আছে, যেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। সো এই জিনিসটা বলতে বোঝায় এই ইন্টিগ্রেশন ওভার a to b fx dx টা হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া অফ দা কার্ভ বাউন্ডেড বাই y ইকুয়াল টু fx, x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b এন্ড x অ্যাক্সিস। মানে কোন একটা কার্ভ আর তার অর্ডিনেট গুলো বলা আছে, মানে কোথা থেকে কোথা পর্যন্ত, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত এটা বলা আছে, আর x অ্যাক্সিস এইটা দিয়ে যদি বাউন্ডেড থাকে তার এরিয়াটা যদি বের করি তখন আমরা এই জিনিসটা করি, ইন্টিগ্রেশন ওভার a to b fx dx, যেটার অ্যাকচুয়ালি লিমিট সামের এক্সপ্রেশনটা হচ্ছে এই জিনিসটা। এবার হঠাৎ করে এটা থেকে এটা কি করে আসছে সেই ব্যাখ্যাটা আমরা এখানে দেখব। তো ফার্স্ট অফ অল বুঝতে হবে fx হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস ফাংশন যেটা ক্লোজড ইন্টারভ্যাল a b তে ডিফাইন করা আছে। ওকে, এই হচ্ছে সাপোজ কার্ভটা y ইকুয়াল টু fx, এই হচ্ছে আমার কার্ভটা। এটা যে কোনো কার্ভ হতে পারে, আমি র‍্যান্ডম একটা কার্ভ ধরেছি y ইকুয়াল টু fx, এবং আমি নরমাল ক্ষেত্রে এটা পজিটিভ x অ্যাক্সিস ধরেই করছি, নেগেটিভের ক্ষেত্রে হতে পারে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, যে কোনো জায়গায়, কিন্তু সাধারণত আমি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বোঝাচ্ছি। তো y ইকুয়াল টু fx যদি একটা কার্ভ হয় আর এইটা হচ্ছে x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত কার্ভটাকে ডিফাইন করা আছে, এবং আমাকে এই পোরশনটার এরিয়া বের করতে হবে। মানে অ্যাকচুয়ালি যদি মার্ক করে দিই a, এটা b দিলাম, এই পোরশনটা c দিলাম, এই পোরশনটা d দিলাম, মানে আমাকে এরিয়া বলতে জাস্ট প্রথম ক্ষেত্রে তোমরা এই দাগগুলোকে ইগনোর করে ভাবো যে এই দাগগুলো নেই, সাপোজ এই দাগগুলো নেই, আমাকে শুধু এই দাগটা আছে, এই দাগগুলো নেই, এটা পরে কাটা হয়েছে। x ইকুয়াল টু a থেকে শুরু করে x ইকুয়াল টু b পর্যন্ত এই কার্ভ দ্বারা আর x অ্যাক্সিস দ্বারা বাউন্ডেড এরিয়া মানে হচ্ছে এই পোরশনটা, আমি দাগ দিচ্ছি না, এই ভেতরের পোরশন, এরিয়াটা বের করতে হবে। তো প্রথম কাজ যেটা আমি করেছি সেটা হচ্ছে এই এত বড়টাকে আমরা কিছু কিছু ছোট ছোট সাব ইন্টারভ্যালে ভাগ করে নিয়েছি। মানে এই যে বড় ইন্টারভ্যালটা রয়েছে ab, a থেকে b, এই বড় ইন্টারভ্যালটাকে আমরা ছোট ছোট কিছু সাব ইন্টারভ্যালে ভাগ করছি উইথ সেম লেন্থ। মানে a এর পরে সাপোজ h লেন্থ গেছে, এটা হচ্ছে a প্লাস h, a থেকে a প্লাস h, h গ্যাপ তৈরি হয়েছে, আবার a প্লাস h থেকে এটা তৈরি হয়েছে a প্লাস 2h। অ্যাকচুয়ালি গ্যাপগুলো খুব ছোট হবে, এটা বোঝানোর জন্য আমি জিনিসটাকে একটু বড় করে আকারে দেখিয়েছি। তো এর পরে h গ্যাপে হচ্ছে a প্লাস h, মানে এই জায়গাটা হচ্ছে a প্লাস h লেন্থ, আবার a প্লাস h থেকে h গ্যাপে হচ্ছে a প্লাস 2h, মানে এই জায়গাটা হচ্ছে, এই অর্ডিনেটটা হচ্ছে a প্লাস 2h। এরকম করে করে চলেছে, চলতে চলতে লাস্টের আগেরটা রেখেছি, এইটা একটা অর্ডিনেট যেটা হচ্ছে আমার a প্লাস n মাইনাস 1h। প্রত্যেকটা ইন্টারভ্যাল, সাব ইন্টারভ্যাল কিন্তু সেম লেন্থে হতে হবে। মানে সাপোজ আমি যদি 1 থেকে 5 পর্যন্ত করি, ক্লোজড ইন্টারভ্যাল 1 টু 5, এবার আমি বা 1 টু 2 বললাম, শর্টে আমি 1 টু 2 বলছি। এবার 1 টু 2 টাকে আমি ছোট ছোট করে ভাবছি, 1 থেকে নিয়ে শুরু করে 1.1, আবার 1.1 থেকে শুরু করে 1.2, এরকম করে 1.2 থেকে 1.3, এরকম করতে করতে 1.9 থেকে 1.10, এই মানে 1.9 থেকে 2। তো সেম লেন্থের আমরা বড় ইন্টারভ্যালটাকে সেম লেন্থের কিছু ছোট ছোট সাব ইন্টারভ্যালে ভেঙেছি, এবং আমি সাব ইন্টারভ্যালের সংখ্যাটা রেখেছি n, নাম্বার অফ সাব ইন্টারভ্যাল যেটা আমরা ভেঙেছি সেইটা হচ্ছে আমার n, এবং এই প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ হচ্ছে, গ্যাপটা রেখেছি আমরা h। তো এরকম করে করে লাস্টের যেটা রয়েছে, তাহলে যদি n টা সাব ইন্টারভ্যাল থাকে, প্রত্যেকটা a, a প্লাস h, a প্লাস 2h, তারপরে a প্লাস 3h, এরকম করে করে চলতে চলতে লাস্টের আগেরটা হচ্ছে আমার a প্লাস n মাইনাস 1h। তো খুব স্বাভাবিক কি লাস্টেরটা হবে আমার, যেটা b লেখা আছে, a প্লাস nh। মানে আমরা a থেকে শুরু করে b পর্যন্ত কার্ভটার বাউন্ডেশন এরিয়া বের করছি। তো যেহেতু n নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ভাগ করেছি উইথ সেম লেন্থ h,
তার মানে একদম লাস্টেরটা হওয়া উচিত, যদি n করে করে এগোয় মানে h করে করে এগোয়, তাহলে লাস্টেরটা হওয়া উচিত a প্লাস nh। তার মানে অ্যাকচুয়ালি আমার a প্লাস nh ইকুয়াল টু হচ্ছে b, সেখান থেকে আমার nh ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a, আর n ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a বাই h। এবার এখানে আমি একটা কথা বলে রাখি যেটা আমার পরে কাজে লাগবে, তখন আবার বলে রাখছি। এই যে আমি গ্যাপগুলো টেনেছি না, এই গ্যাপগুলো আমি রেখেছি h লেন্থে, আর নাম্বার অফ ইন্টারভ্যালটাকে ধরেছি n। যদি আমি ইন্টারভ্যালটাকে বাড়াই তখন কিন্তু আমার এই গ্যাপগুলো ছোট হতে থাকবে। মানে সাপোজ আমি যদি বলি এখানে 10টা আমি এরকম গ্যাপ আছে রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে লাগছে, এই 10টার জায়গায় যদি আমি 20টা করি, এই একই কার্ভটা একই রয়েছে, 10টা রেক্ট্যাঙ্গেলের জায়গায় যদি আমি 20টা রেক্ট্যাঙ্গেল করি, স্বাভাবিকভাবে এই গ্যাপটা আমার ছোট হয়ে আসবে। মানে যত আমি নাম্বার অফ সাব ইন্টারভ্যালটাকে বাড়াতে থাকবো তত আমার গ্যাপটাকে ছোট হয়ে আসবে। তার মানে আমরা এবার বুঝতে পারছি যখন আমার h টেন্ডস টু 0, তার মানে n টেন্ডস টু ইনফিনিটি, মানে n টা বাড়াবো h এর গ্যাপটা ছোট হতে থাকবে। তাহলে যত n টা বাড়তে থাকবে h টা আরো ছোট হতে থাকবে। তো ছোট হতে 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 h টা কত হতে পারে? 0। সো এখানটায় আমার এই জিনিসটা পরে কাজে লাগবে যে n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0। তাহলে এই জায়গাটা আমি আরেকবার বলছি, এরপরে অ্যাকচুয়াল আমরা প্রুফটা ঢুকবো যে কোন একটা কার্ভ y = fx রয়েছে, যেটার এরিয়াটাকে আমরা ইন্টিগ্রেশন ওভার মানে a থেকে b তে এরিয়াটাকে আমরা ইন্টিগ্রেশন ওভার a টু b fx dx দিয়ে বের করি, সেটার অ্যাকচুয়ালি লিমিট সামে এক্সপ্রেস করা হয় কিভাবে। তো প্রথমে আমরা এখান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত ছোট ছোট h লেন্থের সাব ইন্টারভ্যাল ভেঙে নিয়েছি, এবং নাম্বার অফ সাব ইন্টারভ্যালটাকে লিখেছি আমরা n। সেখান থেকে আমাদের একদম লাস্টে যেটা b পোরশন আছে b, সেটা হচ্ছে a প্লাস nh। তাহলে এখান থেকে আমার a প্লাস nh b, সেখান থেকে আমার n ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a বাই h। এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে যত আমি নাম্বার অফ সাব ইন্টারভ্যালটাকে বাড়াবো, তার মানে আমার এই রেক্ট্যাঙ্গেল গুলো আস্তে আস্তে গ্যাপটা ছোট হয়ে যাবে থাকবে। তার মানে n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0। এবার আমরা অ্যাকচুয়াল জায়গায় ঢুকবো। ওকে, সো এবার আমরা এরিয়াটা বের করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কিন্তু a b c d a এই কার্ভটার এরিয়া বের করতে চাইছি। তো প্রথমে আমি একটা কাজ করছি, প্রথমে আমি কিছু নিচের দিকে ভেতরের দিকে ছোট ছোট রেক্ট্যাঙ্গেল ড্র করছি। যেমন এই পোরশনটা একটা রেক্ট্যাঙ্গেল, এই যে আমি এটা টেনে দিলাম রেক্ট্যাঙ্গেল, আবার এইখান থেকে নিয়ে এই পোরশনটা একটা ছোট রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, আবার এরকম করে করে পরেরটা এরকম রেক্ট্যাঙ্গেল করতে করতে লাস্টে এই একটা ছোট রেক্ট্যাঙ্গেল হলো ভেতরের দিকে। এটা হচ্ছে ভেতরের দিকে ইনার পোরশনের রেক্ট্যাঙ্গেল। আরেকটা আউটার পোরশনের রেক্ট্যাঙ্গেল ড্র করছি। এই যে উপরের দিকে মাথাটা রয়েছে, এইটাকে এইভাবে টেনে দিয়ে একটা আউটার রেক্ট্যাঙ্গেল হলো, এই যে আউটার রেক্ট্যাঙ্গেল। আবার এইটাকে এরকম টেনে দিয়ে এই একটা আউটার রেক্ট্যাঙ্গেল হলো। এরকম করে করে ডট ডট করে চলতে চলতে লাস্টেরটা হচ্ছে এইভাবে ড্র করে দিয়ে এই একটা আউটার রেক্ট্যাঙ্গেল হলো। হোয়াট আই মিন টু সে কি আমরা অ্যাকচুয়ালি এ বি সি ডি এ কার্ভের এরিয়া বের করতে চাইছি, যেটা একটু অড পোরশনে আছে। মানে এক্স্যাক্টলি আমার কোনো মেনসুরেশন ফর্মুলা জানা নেই। যেমন আমরা যদি রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করি লেন্থ ইনটু ব্রেথ, স্কয়ারের এরিয়া সাইড স্কয়ার, প্রপার এরিয়ার একটা ফর্মুলা জানি, কিন্তু যেহেতু কার্ভটা একটা অড পোরশনে আছে আমরা তার কোনো প্রপার মেনসুরেশন ফর্মুলা জানি না, পরিমিতির কোনো সূত্র জানি না। তো এখানটা আমি একটা কাজ করছি, এই যে সাব ইন্টারভালগুলোকে ভাঙলাম, এখান থেকে আমি ভেতরের দিকে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি ছোট ছোট করে ভেতরের দিকে। এই ভেতরে হচ্ছে এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এরকম করে করে প্রত্যেকটা ভেতরের দিকে একটা আয়তক্ষেত্র হবে। এই যে ভেতরে একটা আয়তক্ষেত্র, আর আউটার রেক্ট্যাঙ্গেল হচ্ছে মানে মাথাটা থেকে যেটা বেরিয়ে গেছে এখান থেকে এই একটা আয়তক্ষেত্র, এই একটা রেক্ট্যাঙ্গেল, এরকম করে করে প্রত্যেকটা আউটার রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। যদি আমরা খুব ক্লোজলি ফলো করি, অ্যাকচুয়ালি কার্ভের যে ভেতরের পোরশনটা সেটা অ্যাকচুয়ালি ভেতরের রেক্ট্যাঙ্গেল আর বাইরের রেক্ট্যাঙ্গেলের মাঝখানে রয়েছে। কিন্তু মানে কার্ভের এই যে জায়গাটা, এই হচ্ছে আমার কার্ভটা চলেছে, এই হচ্ছে কার্ভটা। আমরা এই পুরো কার্ভের একদম আমি স্কেচ করছি না, স্কেচ করলে ব্যাপারটা জোরালো হয়ে যাবে। মানে এইখান থেকে শুরু করে একদম এই পোরশনটা আমরা এরিয়া চাই। তো আমরা এরিয়া চাই হচ্ছে এরিয়া অফ এ বি সি ডি এ, এই পোরশনটা। কিন্তু খুব ভালো করে দেখতে গেলে এই পোরশনটা অ্যাকচুয়ালি বড় রেক্ট্যাঙ্গেল গুলো, এই বড় রেক্ট্যাঙ্গেল গুলো যদি এরিয়া বের করি সবকটা সেই বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া, আর ভেতরে যে ছোট রেক্ট্যাঙ্গেল গুলো রয়েছে এই ছোট রেক্ট্যাঙ্গেল গুলোর এরিয়ার মাঝখানে, মানে বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়ার থেকে ছোট হবে আর ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে বড় হবে। সাপোজ আমি বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে এস এন দিয়ে ডিনোট করলাম, ক্যাপিটাল এস এন, আর ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে আমি স্মল এস এন দিয়ে ডিনোট করলাম। মাইন্ড ইট। আবার বলছি, আমাদের উদ্দেশ্য এবিসিডি এ এই পোরশনটার এরিয়া বের করা বাই ডেফিনিট ইন্টিগ্রেশনের এই ফরম্যাটটা দিয়ে। তো যেহেতু এটার কোনো আমার প্রপার মেনসুরেশন ফর্মুলা জানা নেই, আমরা করলাম কি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেল করে একটা ইনার পোরশন নিলাম, একটা আউটার পোরশন নিলাম। ইনার পোরশন হচ্ছে ভেতরের পোরশনগুলো, আর আউটারটা হচ্ছে ঠিক বাইরের পোরশনগুলো। আমার যে রিকোয়ারমেন্টটা, আমার যে রিকোয়ার কার্ভের এরিয়াটা, সেটা কিন্তু এই ভেতরের রেক্ট্যাঙ্গেলের থেকে একটু বড় হচ্ছে, একটু বেশি। এই যে গ্যাপগুলো আসছে,
এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো। আর আউটার রেক্ট্যাঙ্গেল থেকে আবার কম, কারণ আউটার রেক্ট্যাঙ্গেল একটু বেশি বেশি চলে যাচ্ছে এইগুলো। তো জিনিসটাকে এরকম একটু আউটার রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে আমি এসএন বলছি, আর ইনার রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাকে আমি স্মল এসএন বলছি, অ্যাকচুয়ালি এটা। তো এখান থেকে আমি এখানে কি করে পৌঁছাবো লাস্টে বলছি। আগে আমি দুটো কার্ভের এরিয়া বের করি, মানে দুটো রেক্ট্যাঙ্গেল। প্রথমে আমি ছোট রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়া বের করছি, এসএন ছোট। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, লেন্থ ইনটু ব্রেথ। ফার্স্ট অফ অল আমরা প্রথম রেক্ট্যাঙ্গেল এইটাকে যদি ফলো করি, ছোটটা ভেতরেরটা, এইটার লেন্থ বলতে আমি সাপোজ এই পার্টটা বলছি, এই পার্টটা কত, এই পার্টটা হচ্ছে a, কারণ এই পয়েন্টটা x ইকুয়াল টু a ছিল, তার মানে এই জায়গাটা x ইকুয়াল টু a হওয়া উচিত। আর ব্রেথ, ব্রেথ মানে প্রস্থটা, প্রস্থটা তো আমরা গ্যাপ তো h করে রেখেছি, সবার গ্যাপ আমি h করে রেখেছি। তার মানে এই যে প্রথম যে রেক্ট্যাঙ্গেলটা, তার লেন্থটা হচ্ছে a আর ব্রেথটা হচ্ছে h। সো দ্য এরিয়া অফ দিস ফার্স্ট রেক্ট্যাঙ্গেল হচ্ছে h ইনটু, আমি একটু ভুল করেছি, এইটা হচ্ছে a না, এটা হচ্ছে f a, কারণ এই কোঅর্ডিনেটটা তো a আর ফাংশনটা আমার y ইকুয়াল টু fx। তার মানে এর y কোঅর্ডিনেটটা কি হবে, এর y কোঅর্ডিনেটটা হবে y ইকুয়াল টু f a। মানে সাপোজ যদি x ইকুয়াল টু 1 পয়েন্ট হয়, তাহলে এই লেন্থটা হচ্ছে এটা y কোঅর্ডিনেট f1। তো তার মানে এইটা হচ্ছে আমার h ইনটু f a প্লাস, আবার বলছি নেক্সট, এবার এই নেক্সট রেক্ট্যাঙ্গেল এরিয়া আসছি। নেক্সট রেক্ট্যাঙ্গেলটা আমার কোনটা থেকে শুরু হচ্ছে, a প্লাস h। তার মানে a প্লাস h হলে এই লেন্থটা কত হওয়া উচিত, এই লেন্থটা হওয়া উচিত, এর উপরে ফাংশনটা আছে, তার মানে এই লেন্থটা হওয়া উচিত f অফ a প্লাস h। এই জায়গাটা যেন কোনো কনফিউশন না থাকে, খুবই সিম্পল জায়গা। y ইকুয়াল টু fx আমার কার্ভ, আমি একটা একটা করে পয়েন্ট নিচ্ছি। সাপোজ যদি আমি x কোঅর্ডিনেটটা 1 ধরি, তখন আমার y কোঅর্ডিনেটটা f1 হওয়া উচিত। যদি x কোঅর্ডিনেটটা 1.1 ধরি, তাহলে y কোঅর্ডিনেটটা f1.1 হওয়া উচিত। দ্যাটস ইট। সেই কারণে প্রথমে যদি x ইকুয়াল টু a হয়, তাহলে এই যে y কোঅর্ডিনেটটাই তো অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেলের লেন্থ, সেই ক্ষেত্রে আমরা h ইনটু f। তারপরেরটা হচ্ছে আমার একইভাবে এর y কোঅর্ডিনেটটা হচ্ছে আমার, এটা যেহেতু a প্লাস h ছিল, এর y কোঅর্ডিনেটটা হচ্ছে f a প্লাস h, কিন্তু ব্রেথ কিন্তু সেম আছে। তাহলে তার এরিয়াটা হচ্ছে, সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা হচ্ছে h ইনটু f অফ a প্লাস h। পরেরটা সিমিলারলি, এর পরে ডট ডট দেওয়া আছে, তারপরেরটা হওয়া উচিত h ইনটু f অফ a প্লাস 2h। h গুলো হচ্ছে আমার ব্রেথ, যেটা সমস্ত রেক্ট্যাঙ্গেলের সেম, শুধু হাইট গুলো চেঞ্জ হচ্ছে, লেন্থ গুলো চেঞ্জ হচ্ছে। এরকম করতে করতে লাস্টের যে রেক্ট্যাঙ্গেলটা, আমি মাইন্ড ইট, আমি ইনার পোরশনটার এরিয়া বের করছি, ইনার রেক্ট্যাঙ্গেল গুলো। তাহলে লাস্টের যে রেক্ট্যাঙ্গেলটা, তার কিন্তু আমি এই লেন্থটা নেব, এই লেন্থটা, একদম বাইরেরটা নয়, একদম বাইরেরটা আউটারের জন্য, মানে আমার এই ইনার পোরশনটা দরকার লেন্থ। তাহলে এই লেন্থটা মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি পয়েন্টটা কি ছিল, f a প্লাস n মাইনাস 1h, তার সাথে আমার ব্রেথটা মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এরকম করে করে চলতে চলতে লাস্টেরটা হচ্ছে h ইনটু f অফ a প্লাস n মাইনাস 1h। দ্যাটস ইট। এইটা করলে এই সবকটার যদি আমরা সাম করি, তাহলে আমরা ইনার রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাবো। এবার সবকটা থেকে আমি h টা কমন নিয়ে নিলাম, তাহলে h কমন নিলে আমার দাঁড়াচ্ছে f a প্লাস f a প্লাস h প্লাস, এরকম চলছে, চলতে চলতে লাস্টেরটা হচ্ছে f অফ a প্লাস n মাইনাস 1h হলো। যদি তাই হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পুরোটাকে যদি আমরা সামের আকারে এক্সপ্রেস করি, তাহলে sn ইকুয়াল টু লিখতে পারি আমরা h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস rh। দেখে নি ঠিকঠাক আছে নাকি? এটা সিরিয়ালি 0 থেকে শুরু হয়ে n মাইনাস 1 পর্যন্ত, r ইকুয়াল টু 0 থেকে, r ইকুয়াল টু 0টা এখানে বসালে এটা 0, তাহলে f a মানে h ইনটু f a ফার্স্ট টার্ম। তারপরে r এর জায়গায় সিরিয়াল নাম্বার যদি 1 বসে, তাহলে f অফ a প্লাস h ইনটু h সেকেন্ড টার্ম। তারপরে r এর জায়গায় 2 বসলে f অফ a প্লাস 2h ইনটু h থার্ড টার্ম। এরকম করে করে লাস্টে কত পর্যন্ত যাবে, n মাইনাস 1। তাহলে লাস্টে একটা হবে হচ্ছে গিয়ে h ইনটু f অফ a প্লাস n মাইনাস 1h। ওকে, তাহলে এই পুরোটাকে আমরা এইভাবে রাখলাম। এইবার কথা হচ্ছে, এটা কিন্তু আমি ইনার পোরশনে, ইনার রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করেছি, রইলো আমার কাছে। এইবার আমরা আউটারটা দেখবো, যেটাকে আমরা ক্যাপিটাল এস। ভালো কথা। তো এবার আমরা যখন আউটারটা দেখবো, মাইন্ড চেঞ্জ হবে, আমার ব্রেথে কোনো চেঞ্জ হবে না, কারণ রেক্ট্যাঙ্গেলের ব্রেথটা আমার h আছে। আউটার বলতে প্রথমটা আউটার দেখি, এই হচ্ছে আমার আউটার রেক্ট্যাঙ্গেল, ফার্স্ট আউটার রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, ফার্স্ট আউটার রেক্ট্যাঙ্গেলের লেন্থটা কিন্তু a ধরলে হবে, মানে f এ ধরলে হবে না, কারণ f এর লেন্থটা হচ্ছে এইখান থেকে এইটুকু, কিন্তু আমি আউটারটা বের করছি, তার মানে আউটারের লেন্থটা হচ্ছে এইখান থেকে, তার মানে এই পোরশনটা হচ্ছে আউটারের লেন্থ। আর এই পোরশনটা কোনটার উপরে আছে, a প্লাস h এর উপরে আছে। তাহলে আউটারের লেন্থ, ফার্স্ট আউটারের লেন্থ হওয়া উচিত f অফ a প্লাস h। মাইন্ড ইট, যখন আমি আউটার রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করছি, আমাকে এই পোরশনটা ধরলে আমি এটা ইনার রেক্ট্যাঙ্গেলের ফার্স্ট রেক্ট্যাঙ্গেলের লেন্থ হচ্ছে, কিন্তু যেহেতু আউটারের ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটা দেখতে গেলে f a প্লাস h এর উপরে যে এই যে লেন্থটা, সেটা হচ্ছে আমার ফার্স্ট লেন্থ f অফ a প্লাস h। ব্রেথটা সেম আছে, h ইনটু f অফ a প্লাস h হলো। এরপরে সেকেন্ড রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এইটা, এই হচ্ছে আমার লেন্থটা হবে, মানে a প্লাস 2h এর উপর আছে, তার মানে ওর লেন্থটা হওয়া উচিত f অফ a প্লাস 2h।
আর তার সাথে ব্রেথটা হচ্ছে আমার সেম থাকছে h, হয়ে গেল। এরকম করে করে চলছে, চলতে চলতে লাস্টেরটা কি হবে, লাস্টেরটা এই পার্টটা নিলে হবে না, কারণ এই পার্টটা ইনার রেক্ট্যাঙ্গেল এরিয়া, আমাকে আউটারের জন্য এইটা দরকার হবে। তাহলে এইটা কার উপরে দাঁড়িয়ে আছে, a প্লাস nh এর উপরে, তার মানে এই লেন্থটা হওয়া উচিত আমার f অফ a প্লাস nh। সো লাস্টেরটা হচ্ছে লেন্থ f অফ a প্লাস nh, আর ব্রেথ হচ্ছে আমার h। লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ। তো এখান থেকে যদি আমরা h টা কমন নিয়ে নিই, তাহলে ব্যাপারটা দেখতে এরকম লাগে, h অফ a প্লাস h, a প্লাস 2h প্লাস ডট ডট করে চলছে f অফ a প্লাস nh, দ্যাটস ইট। আমার h আর n গুলো অনেকটা দেখতে একই রকম লাগে, জাস্ট একটু ফোকাস করে নেবেন। তো এইটার থেকে যদি আমরা এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি, তাহলে h সামেশন r ইকুয়াল টু না 0 না, এটা 1 থেকে শুরু হবে, r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস rh। দেখি মানে এখানে যদি আমরা সিরিয়ালি প্রথমে r এর জায়গায় যদি 1 বসাই, সিরিয়াল নাম্বার 1 বসাই, তাহলে প্রথমে কি আসছে f অফ a প্লাস h ইনটু h, হয়ে গেল। তারপরে সিরিয়াল নাম্বার r এর জায়গায় কত বসবে 2, তাহলে f অফ a প্লাস 2h ইনটু h। সেকেন্ড এটা এইভাবে চলতে চলতে সিরিয়ালি লাস্ট কোথায় গিয়ে শেষ হবে n, তার জায়গায় যদি আমরা n বসাই f অফ a প্লাস nh ইনটু h, এই যে লাস্ট টার্মটা আসবে প্রত্যেকটাতে। ওকে, এবার এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই, মানে ম্যাথমেটিক্যালি কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমার কোনো সময় এটা কাজে লাগাতে হয়, কোনো সময় এটা, সেটা অ্যাপ্লিকেশন করতে গিয়ে বুঝবো। এখানে মানে অনেকের মনে হতে পারে এখানে কি নাম্বারটা চেঞ্জ হলো, না, 0 টু n মাইনাস 1 আর 1 টু n একই সংখ্যক ইন্টারভ্যাল, মানে nটা ইন্টারভ্যালই আছে। আমি একটা ছোট एग्जांपल দিই, বলি যে সাপোজ যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত ভাবি, কটা সংখ্যা হচ্ছে 10টা। সিমিলারলি 0 থেকে যদি ভাবি, তাহলে 0 থেকে কিন্তু 9 পর্যন্ত 10টা সংখ্যা হবে। এখানে হচ্ছে ব্যাপারটা সেটাই, মানে 0 থেকে n-1 পর্যন্ত nটা ইন্টারভ্যাল, nটা সাব ইন্টারভ্যাল, আর 1 থেকে নিয়ে n পর্যন্ত nটা সাব ইন্টারভ্যাল। এইবার কথা হচ্ছে আমরা এটা ইনার রেক্ট্যাঙ্গেলের এরিয়া পেলাম, এটা হচ্ছে আউটার রেক্ট্যাঙ্গেল এরিয়া পেলাম। এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই এরিয়াটা পৌঁছানো। সেটা আমরা কি করে পৌঁছাবো, একদম প্রথমে আমি একটা কথা লিখে রেখেছিলাম, যেটা মুছে দিয়েছি, সেটা হচ্ছে এরকম যে h ইকুয়াল টু বা n ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a বাই h। মানে আমার যে উদ্দেশ্য এই কার্ভের এরিয়াটা বের করা, সেটা কখন হবে, মানে যত এই কার্ভ দুটো কাছাকাছি আসবে, মানে ইনার আর আউটারটা যদি সেম টু সেম হয়ে যায়, মানে ছোট এসএন বড় এসএন আর ছোট এসএন প্রায় যদি সিমিলার হয়ে যায়, তখনই তো আমার কার্ভটা সেম হয়ে যাওয়া উচিত, মানে এই এরিয়া অফ কার্ভটার এরিয়াটা মানে আমার অ্যাকুরেট পাওয়া যাবে। তার মানে এই কার্ভ দুটো তখনই আমার একই রকম চলে আসবে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া দুটো, এই ছোট এসএন আর বড় এসএন প্রায় সেম টু সেম হবে তখনই, যত এই গ্যাপটা ছোট হতে থাকবে। যত এই গ্যাপটা ছোট হতে থাকবে তত কি হবে, রেক্ট্যাঙ্গেলগুলো কাছাকাছি আসতে থাকবে, তত তাদের মধ্যে ব্রেথটা কমতে থাকবে। তার মানে ছোট রেক্ট্যাঙ্গেল আর বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্সটা কমতে থাকবে। তার মানে আমরা ভাবতে পারি যে এই যে বড় রেক্ট্যাঙ্গেল আর ছোট রেক্ট্যাঙ্গেল, এদের মধ্যে জিনিসটা প্রায় টেন্ডস টু 0 হবে, এদের মধ্যে ডিফারেন্সটা টেন্ডস টু 0 হবে তখনই যদি আমার এইচটা টেন্ডস টু 0 হয়। আবার বলছি, এই যে দুটো রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করলাম, আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই পোরশনটার অ্যাকুরেট, যতটা এরর কম করে অ্যাকুরেট এরিয়া পাওয়া, সেটা তখনই পসিবল হবে যদি এই দুটো প্রায় সেম টু সেম হয়। প্রায় সেম টু সেম মানে কি, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা 0, আর এদের দুজনের মধ্যে ডিফারেন্স 0 মানে কি, রেক্ট্যাঙ্গেলগুলোকে আরো কাছাকাছি আসতে হবে। তার মানে তাদের মধ্যে ব্রেথটা কি ছোট হতে হবে, ছোট হতে হতে h টেন্ডস টু কত হতে হবে 0, আর h টা 0 হবে কখন, প্রথমে বলেছিলাম h 0 হবে তখনই যদি আমার নাম্বার অফ সাব ইন্টারভ্যালটা বাড়তে থাকে। মানে আজকে যদি আমি এখানে 10টা রেক্ট্যাঙ্গেল রাখি, 10টার জন্য যা ব্রেথ হবে, তার জায়গায় যদি আমি 20টা রেক্ট্যাঙ্গেল করে দিই, ব্রেথটা আরো ছোট হয়ে যাবে। তার জায়গায় যদি 30টা করে দিই, ব্রেথটা আরো ছোট হয়ে যাবে। তার মানে h টেন্ডস টু 0 হবে, n টেন্ডস টু ইনফিনিটি। সো সেইখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে এই পোরশনটা জিনিসটা দাঁড়াবে আমার, আমরা অ্যাকুরেট এরিয়া অফ এ বি সি ডি এ যেটা বের করতে চাই, সেটা আমরা তখন পাবো যদি আমাদের এই পোরশনের এই যে সাম দুটো বের করলাম এসএন আর এসএন, তার লিমিট h টেন্ডস টু 0, h ইনটু সামেশন r ইকুয়াল টু 0 টু n-1 f of a plus rh, or limit h tends to 0, h summation r equal to 1 to n f of a plus rh। কোনো ডাউট যেন না থাকে, এই জায়গাটাকে আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার উদ্দেশ্য এই পোরশনটার এরিয়া বের করা, যেহেতু এটা একটা কার্ভের ফরম্যাট, কোনো প্রপার মেনসুরেশন ফর্মুলা আমার কাছে নেই, আমার কাছে শুধু কার্ভের ইকুয়েশন আছে, আর কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে এরিয়া রয়েছে আমরা সেটাকে বের করার জন্য প্রথমে কিছু কিছু ছোট ছোট সাব ইন্টারভাল বের করে নিলাম উইথ সেম লেন্থ h এন্ড নাম্বার অফ সাব ইন্টারভাল n।
দেন আমরা একটা ইনার রেক্ট্যাঙ্গেল একটা আউটার রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ইনার রেক্ট্যাঙ্গেলের এরিয়া এটা, আউটার রেক্ট্যাঙ্গেলের এরিয়া এটা। কেন ড্র করলাম? কারণ আমার উদ্দেশ্য এখানে পৌঁছানো। এবার এইখানে তখনই পৌঁছাতে পারবো, এর ততই আমার মানে এর লেস এরিয়া বেরোবে যত আমার এই কার্ভ দুটো কাছাকাছি চলে আসবে, এই রেক্ট্যাঙ্গেল গুলো কাছাকাছি চলে আসবে। মানেটা কি? মানেটা হচ্ছে এই ছোট রেক্ট্যাঙ্গেল আর বড় রেক্ট্যাঙ্গেলটাকে প্রায় সেম টু সেম এরিয়া হতে হবে। দ্যাট মিন্স এদের মধ্যে ডিফারেন্সটা 0 হতে হবে, SN মাইনাস SN। আর তখনই 0 হবে যদি h টেন্ডস টু 0 হয়। সেই কারণে এই দুজনের ক্ষেত্রেই আমরা লিখেছি লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ, এটা আমার ছোট রেক্ট্যাঙ্গেলের এরিয়া ছিল আর এটা ছিল বড় রেক্ট্যাঙ্গেলের এরিয়া। ঠিক আছে, h টেন্ডস টু 0 h সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস rh অর এটা। তো এর আরেকটা পার্ট আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে। তার আগে আমি এই পার্টের কিছু ম্যাথ করাচ্ছি, যে মানে আমার একটা কার্ভের মানে ডেফিনিট ইন্টিগ্রাল বলা থাকবে, মানে প্রপার আগে থিওরিটিক্যাল পার্টটা করাচ্ছি। এর মানে ডেফিনিট ইন্টিগ্রাল বলা থাকবে, শুধু বলে দেবে এটাকে ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যাজ লিমিট অফ সামে এক্সপ্রেস করে তারপরে সলভ করো। তখন আমাকে এই কার্ভের থেকে এই ফরম্যাটে গিয়ে আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, আমি জিনিসটার অ্যাপ্লিকেশনটা একবার বলে দিই কিভাবে করব। মানে আমার কাছে এরকম একটা কার্ভ দেওয়া থাকবে, আবার কার্ভ চলে আসছে, এরকম একটা ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রেশন দেওয়া থাকবে। আমাকে যদি বলা হয় ডেফিনিট ইন্টিগ্রেশনটাকে লিমিট সামে এক্সপ্রেস করে সলভ করতে, তখন নরমালি আমরা যে ফর্মুলা জানি ডেফিনিট ইন্টিগ্রেশন, যেটা ফিজিক্সে শিখে এসেছো বা ম্যাথেও অনেক সময় ম্যাথে আমরা শিখেছি, যে fx কে ইন্টিগ্রেট করে দিলাম। সাপোজ 5x আসলো, আপার লিমিট b লোয়ার লিমিট a, প্রথমে আপারটা বসলো 5b তারপর লোয়ারটা বসলো 5a। এইভাবে সলভ করলে কিন্তু হবে না। যদি কোশ্চেনে মেনশন করে দেয় ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যাজ লিমিট সাম আমাকে করতে, তখন কিন্তু আমার এইভাবে এক্সপ্রেস করলে হবে না। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে? সিম্পল জিনিস, আমি এত বড় কিছু দেখালাম ভেতরটা বোঝানোর জন্য। যখন আমরা অ্যাপ্লাই করব আমাদের এত কিছু লাগবে না, আমাদের শুধু কার্ভটা চিনতে হবে। fx চিনলাম আমরা, fx দেওয়া আছে যেটা সেটা লিখবো। দেন আমি আমার লোয়ার লিমিটটা কি আছে লিখবো, আপার লিমিটটা কি আছে লিখবো, এটা। দেন আমি NH বের করবো, NH একদম যদি আমরা ভিডিও প্রথম দিকে যাও NH আমি লিখে দিয়েছি, NH ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a হলো। তারপরে f অফ a প্লাস rh বেরোবে, f অফ a প্লাস rh। ওকে, যেরকম fx আমরা জানি x এর জায়গায় a প্লাস rh বসিয়ে দিলে যা হবে সেটা হচ্ছে আমার f অফ a প্লাস rh হলো। তারপরে আমি আমাদের ওই যে লিমিট সামের যে ফর্মুলাটা দেখালাম, আইদার 0 টু n মাইনাস 1 দিয়ে অথবা 1 টু n দিয়ে আমরা সর্ট আউট করব। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, এই ম্যাথগুলো করার সময় আমাদের ক্লাস 11 এর এপি এর তিনটে ফর্মুলা খুব কাজে লাগে। একটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে n, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, মানে সাম অফ n ন্যাচারাল নাম্বার। দ্যাট ফর্মুলা ইজ n ইনটু n প্লাস 1/2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, সাম অফ দ্য স্কয়ার অফ n ন্যাচারাল নাম্বারস, দ্যাট ইজ n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, sum of cubes of natural numbers, মানে হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট করে n কিউব। দ্যাট ফর্মুলা ইজ n ইনটু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। এইগুলো আমার বারবার কাজে লাগবে, তাই আমি লিখে দিলাম। আরেকটা জিনিস বলি, ক্লাস 11 থেকে আরো দু একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে জিপির ফর্মুলাটা কাজে লাগে। জিপি বলতে, যদি সাপোজ আমার কোনো একটা জিওমেট্রিক প্রোগ্রেশন পাই, আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বলতে যার একটা ফার্স্ট টার্ম থাকবে আর যার একটা কমন রেশিও r মেইনটেইন করবে, তার সামের ফর্মুলাটা ছিল আমাদের ক্লাস 11 এ a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইফ r ইজ গ্রেটার দ্যান 1, অর যদি r এর ভ্যালুটা লেস দ্যান 1 হয়, মানে 1 এর থেকে ছোট হয়, তাহলে ফর্মুলাটা হবে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। দ্যাটস ইট। তো এবার আমরা ম্যাথে ঢুকে যাব, ম্যাথে গিয়ে আমরা লিমিট সামে কিছু এক্সপ্রেস করব। ওকে, আচ্ছা, এখানে একটা ম্যাথ রয়েছে, ইন্টিগ্রেশন ওভার 1 টু 4 3x স্কয়ার dx। এটাকে লিমিট সামে এক্সপ্রেস করে সলভ করতে বলেছে। যদি কোশ্চেনে মেনশন করা থাকে, বোর্ডের অঙ্কের কথা বলছি আমি, যদি কোশ্চেনে মেনশন করা থাকে এরকম একটা ইন্টিগ্রেশন দিয়ে যে লিমিট সামে এক্সপ্রেস করে বা নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে মান নির্ণয় করো, তখন কিন্তু নরমালি ফর্মুলা দিয়ে করলে নাম্বার হবে না। মানে আমি x স্কয়ারকে ইন্টিগ্রেট করলে x³/3 করলাম, দেন আমি আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট করলাম, আমার কিন্তু অঙ্কটা কেটে দেবে। ঠিক আছে, অ্যানসার হয়তো সেম আসবে, বাট যদি মেনশন করা থাকে আমাকে ফরম্যাটটা এইভাবে যেতে হবে। তো কি করব? প্রথমে সিকোয়েন্সিয়ালি আমার হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলোকে আগে রেডি করব। অস্ত্র বলতে ফার্স্ট আমার ফাংশনটা, দ্যাট ইজ fx = 3x², দেন লোয়ার লিমিট, হোয়াট ইজ লোয়ার লিমিট 1, দেন আপার লিমিট b = 4, দেন আমি nh রেডি করব। nh = হচ্ছে b - a, সবকটা আমার ভিডিওর আগেটা রয়েছে ফর্মুলা। nh = হচ্ছে b - a, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 3। দেন আমি f অফ a প্লাস rh করব। কেন? f অফ a প্লাস আমার rh আমার কোথায় লাগবে? ওই যে যখন আমি লিমিট সামে এক্সপ্রেস করব, দ্যাট ইজ লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r = 1 to n f a প্লাস rh।
ওই a প্লাস আর এইচটাকে আমরা আগে রেডি করে নিচ্ছি। তো a প্লাস আর এইচ মানে হচ্ছে এটা আমার লোয়ার লিমিট 1 ছিল 1 প্লাস আর এইচ, তাহলে fx যদি 3x স্কয়ার হয়, fx যদি 3x স্কয়ার হয় তাহলে f1 প্লাস আর এইচ মানেটা কি, যেখানে x দেখতে পেয়েছি সেখানে আমি 1 প্লাস আর এইচ বসাবো, তাহলে রাইট হ্যান্ড সাইডেও যেখানে x দেখতে পেয়েছি সেখানে আমি 1 প্লাস আর এইচ বসাবো, দ্যাট ইজ 3 ইনটু 1 প্লাস আর এইচ হোল স্কয়ার। একদম সিম্পল, বেশি কাজ করার দরকারই নেই, যেখানে x আছে তার জায়গায় এটা বসবে। দেন এটাকে a প্লাস b হোল স্কয়ার ভেঙে দিলাম, দ্যাট ইজ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3 টা মাল্টিপ্লাই করা হয়েছে, সো 3 প্লাস 6rh প্লাস 3r স্কয়ার h স্কয়ার। দেন আমি আমার আসল জায়গায় চলে যাই, that formula is integration over a to b fx dx equal to limit h tends to 0 h summation r equal to 1 to n, 0 থেকে লিখলেও হতো 0 to n minus 1 doesn't matter, বলে f of a plus r h এর জায়গায় এটা লিখেছি। এবার এখানে আমার অ্যাকচুয়ালি দেখতে গেলে সামেশনের ভিতরে তিনটে টার্ম আছে, তাহলে সামেশনকে আমি তিনটে ভাগে ভাগ করব। তো সামেশনকে তিনটে ভাগে ভাগ করলে সামেশন r equal to 1 to n 3, দেন সামেশন 6h টা বাইরে গেল, r equal to 1 to n r প্লাস সামেশন লাস্টেরটার জন্য 3h স্কয়ার বাইরে গেল, r equal to 1 to n r স্কয়ার। এখানে আরেকটা কথা বলি, এইখানে সামেশনটা আছে সিরিয়াল নাম্বার r এর উপরে, তার মানে r বাদ দিয়ে অন্য কোনো ভ্যারিয়েবল কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে, সেই কারণে সেটাকে আমরা বাইরে টেনে নিয়েছি। যেমন 6rh ছিল, rটাকে ভেতরে রেখেছি, 6h টাকে বাইরে টেনে নিয়েছি। এটা ভেতরে রাখলেও হতো, কোনো ম্যাটার না, আলটিমেটলি গিয়ে সব মানে লাস্টে গিয়ে ওটা কেটে যাবে। তো পরেরটার ক্ষেত্রে সামেশনটা আমার r এর উপরে আছে, r equal to 1 to n, সো এখানে 3h স্কয়ারটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে বিবেচনা করে বাইরে রেখেছি, 3h স্কয়ার সামেশন r equal to 1 r স্কয়ার। এইবার প্রথমটা সিরিয়াল নাম্বার সামেশন r equal to 1 to n 3, এর মানেটা কি, 3 তো এখানে কনস্ট্যান্ট, এখানে তো r বসানোর জায়গা নেই, তার মানে এটা বোঝাচ্ছে যে যখন r equal to 1 তখন ভ্যালুটা 3, সিরিয়াল নাম্বার 1 এর পরে কত আসবে, r equal to যখন 2 তখনও ভ্যালুটা 3, r equal to যখন 3 তখনও ভ্যালুটা 3, এরকম করে করে কনস্ট্যান্ট চলছে, চলতে চলতে যখন r equal to n তখনও আমার ভ্যালুটা 3, তার মানে 3টা কতবার চলছে, সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করে n পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রেই আমার ভ্যালুটা হচ্ছে 3, তার মানে কতগুলো 3 আসছে এখানে, n টাইমস, nটা 3 আসছে। নেক্সট পরেরটার ক্ষেত্রে 6h বাইরে রয়েছে, এখানে r আছে, তার মানে যখন সিরিয়ালি r equal to 1 এখানে r এর জায়গায় 1 বসালে দ্যাট ইজ 1, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার r equal to 2 তাহলে দ্যাট ইজ 2, 3 এর জন্য 3, এরকম করে করে সিরিয়াল নাম্বার কত পর্যন্ত চলবে, n পর্যন্ত, তাহলে লাস্ট r এর জায়গায় কত বসাবো, n। পরেরটা 3h স্কয়ার, এখানে আবার সামেশনের ভিতরে r স্কয়ার আছে, মানে যখন সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হবে দ্যাট ইজ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 স্কয়ার, এরকম করে করে আপ টু কত পর্যন্ত, n, দ্যাট ইজ n স্কয়ার। তো এখানে যেহেতু n টা 3 আছে তাহলে এটা হচ্ছে আমার 3n হচ্ছে, n টা 3 কে অ্যাড করলে 3n, 1 প্লাস 2 প্লাস এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, দ্যাট ইজ n ইনটু n প্লাস 1/2, আর লাস্টেরটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, দ্যাট ইজ হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। এইবার এই পর্যন্ত আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, খেয়াল রাখতে হবে আমার বাইরে কিন্তু একটা h আছে, তো যখন আমরা বাইরে h টা মাল্টিপ্লাই করব আমাকে খুব সাবধানে খেয়াল রাখতে হবে এই nh গুলোকে আমি তৈরি করার চেষ্টা করব, এই nh গুলো, nh টা তৈরি করব, সব nh হয়তো তৈরি হবে না, কিছু কিছু সিঙ্গেল h থাকবে, কিন্তু আমার উদ্দেশ্য থাকবে nh তৈরি করা, কারণ nh এর ভ্যালুটা আমরা জানি। তো কিভাবে করছি, প্রথমটা লিমিট h টেন্ডস টু 0, প্রথম যখন h টা প্রথমটার সাথে মাল্টিপ্লাই করছি দ্যাট ইজ 3nh, পরেরটার ক্ষেত্রে যখন মাল্টিপ্লাই করব h আর h মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, h এর স্কয়ার, h এর স্কয়ার মানে কেটে দিই, 2 আর 6 কাটলে 3, আর এখানে 3 আর 6 কাটলে হচ্ছে 2, তাহলে এখানটা হচ্ছে 3, h আর h মাল্টিপ্লাই করলে হয় h স্কয়ার, h স্কয়ার মানে হচ্ছে দুটো h, ওই দুটো h কে আমি এই দুটো ফ্যাক্টরে ভাগ করে দেব, মানে একটা h কে রাখবো প্রথম n এর সাথে দ্যাট ইজ nh, আরেকটা h কে আমি ভেতরে ঢুকিয়ে দেব, ভেতরে ঢুকিয়ে দিলে nh প্লাস h, কেন, ওই যে উদ্দেশ্যটা বলছে, আমার উদ্দেশ্য হচ্ছে nh ফর্ম করা, বিকজ nh এর ভ্যালু আমার জানা আছে, nh ফর্ম করার পর যদি কোনো সিঙ্গেল h থাকে থাকুক, তাহলে এরপর এটা দুটো h কে ভাগ করে দিলাম, পরেরটা h আর h স্কয়ার মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে h এর কিউব, h কিউব মানে 3টে h, এখানে 3টে ফ্যাক্টর, তাহলে প্রথমটায় দিলাম একটা h মানে nh, পরেরটার ভেতরে আবার একটা h মানে nh প্লাস h, তারপরটার ভেতরে আবার একটা দিলাম h মানে 2nh প্লাস h, টোটালটা বাই কত হচ্ছে, বাই 2। আমার কাজ প্রায় শেষের দিকে, এবার যেখানে যেখানে nh দেখতে পাচ্ছি nh এর ভ্যালু বসাবো, দ্যাট ইজ আমাদের মধ্যে 3s ছিল, 3 ইনটু 3, এখানেও 3 ইনটু 3, এখানে 3 প্লাস সিঙ্গেল h গুলোকে 0 লিখবো, প্লাস এখানে হচ্ছে 3 প্লাস সিঙ্গেল h এর জায়গায় 0, কারণ লিমিটের h এর ভ্যালুটা 0, এখানে হচ্ছে 2 3 যা 6 প্লাস 0, আর টোটালটা বাই 2 আছে, তাহলে 3 3 কা 9, 3 3 কা 9, 3 9 27, 3 3 কা 9 6 9 54 বাই 2 27, তাহলে 27 57 54 আর 9 হচ্ছে 63 63।
ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 7, ইন্টিগ্রেশন 0 to 1 2 into e to the power x dx। প্রথমে ফাংশনটাকে তুললাম, এই কাজগুলো আমাকে করে নিতে হবে। fx হচ্ছে 2 e to the power x, লোয়ার লিমিটটা 0 আপার লিমিটটা 1, nh বের করলাম দ্যাট ইজ b মাইনাস a, আপার মাইনাস লোয়ার করলে 1। এবার f অফ a প্লাস rh টা বের করে নিয়েছি। a প্লাস rh মানে হচ্ছে এর জায়গায় 0 বসালে f0 প্লাস rh মানে f rh। fx যদি 2 e to the power x হয় তাহলে f rh টা কি হবে, যেখানে x আছে সেই জায়গাটায় rh বসবে, তাহলে ডান দিকে যেখানে x আছে সেই জায়গাটায় rh বসবে, দ্যাট ইজ 2 into e to the power rh। এবার আমাদের মেইন ইন্টিগ্রেশন a to b fx dx equal to limit h tends to 0 h summation r equal to 1 to n f a plus rh, that is 2 into e to the power rh। এবার আমরা সামেশনটা সিরিয়ালি বসাবো, দুইটা কনস্ট্যান্ট বাইরে রইলো। প্রথমে সিরিয়াল নাম্বার r এর জায়গায় কত বসবে 1, তাহলে r এর জায়গায় 1 বসলে প্রথম টার্মটা হবে e to the power h। তারপরে সিরিয়াল নাম্বার r এর জায়গায় কত বসবে 2, সামেশন মানে কিন্তু সিরিয়ালি বসবে, r এর জায়গায় 2 বসালে এটা হবে e to the power 2h, তারপরে e to the power 3h, এরকম করে করে আপ টু r এর জায়গায় কত পর্যন্ত বসবে n, that is e to the power nh। এইবার আমরা যদি এটাকে ভালো করে ফলো আপ করি, এই যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আছে সিরিজটা আছে, এটা অ্যাকচুয়ালি একটা জিপি দেখাবে, যার ফার্স্ট টার্মটা হচ্ছে আমার e to the power h থেকে শুরু হচ্ছে, আর কমন রেশিও কি করে বের করব, নেক্সট টার্মের থেকে আগের টার্মটাকে ভাগ করে দিই, নেক্সট টার্ম থেকে আগের টার্মটাকে ডিভাইড করে দিই, তাহলে e to the power 2h বাই e to the power h মানে হচ্ছে e to the power h। তারপরে আমরা a পেয়ে গেছি r পেয়ে গেছি, তাহলে n টা মানে কোন একটা জিপি এর n টা টার্মের সামের ফর্মুলাটা কি, a r to the power n minus 1 by r minus 1, এটা হচ্ছে ফর্মুলা, আর বাইরে রয়েছে 2h। এইবার এখান থেকে এখানে একটু মডুলেশন করেছি, আর মডুলেশন করার সময় আমি এই ফর্মুলাটা লিমিটের আমার কাজে লাগাবো, সেটা মাথায় রেখে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x equal to 1, এই ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে কিভাবে ম্যানিপুলেট করলাম, প্রথমে দুইটা কনস্ট্যান্ট একদম বাইরে থাকুক, লিমিট h টেন্ডস টু 0, এই যে একটা সিঙ্গেল e to the power h দেখতে পাচ্ছি, সেই e to the power h টাকে আমরা সাইডে টেনে দিয়েছি, লিমিট h টেন্ডস টু 0 e to the power h। ভালো কথা, প্রথমটায় উপরে কি আছে e to the power h হোল টু দি পাওয়ার n, তার মানে e to the power nh minus 1। এখানে লিমিট বসানোর কোনো দরকার নেই, কেন, কারণ nh এর তো ভ্যালু আমার বের করাই আছে, মানে এখানে ভ্যালু বসালে মানটা পেয়ে যাবে, তাহলে আমার এখানে লিমিটের কোনো কাজ নেই, তাহলে উপরটায় লিমিট দেওয়ার দরকার নেই। তাহলে লিমিটটা কোথায় আসবে, নিচে e to the power h minus 1 by h। এই বাই h টা কোথা থেকে আসলো, এই যে উপরে একটা h মাল্টিপ্লাই ছিল, আমরা সেটাকে ফর্মুলা আনার জন্য উপরের h টাকে নিচে বাই করে দিয়েছি, যাতে ভাগের নিয়ম অনুসারে একবারে এটা উল্টে কিন্তু উপরেই মাল্টিপ্লাই হয়ে থাকে, সেটাকে ফর্মুলা আনার জন্য এই লিমিটের এই ফর্মুলাটাকে ফিট করার জন্য আমরা এই h টাকে e to the power h minus 1 এ বাই h এনেছি, আর লিমিট h টেন্ডস টু 0। এবার তাহলে কি হচ্ছে 2 লিমিট h টেন্ডস টু 0, এটার জায়গায় আমরা যদি h এর জায়গায় 0 বসিয়ে দিই e to the power 0 nh, nh এর ভ্যালুটা কত বেরিয়েছে 1, তাহলে nh এর জায়গায় 1 বসালে e to the power 1 minus 1, আর এই ফ্যাক্টরটার ভ্যালু কত হবে, এটা তো লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ 1, সো আলটিমেটলি আসছে 2 into e minus 1। এইখান থেকে এই জায়গাটা একটু ম্যানিপুলেট করতে হবে আমার রিকোয়ারমেন্ট অনুসারে। রিকোয়ারমেন্টটা কি, প্রথমে e to the power h এর সিম্পল আমি লিমিট বসালে ভ্যালু পেয়ে যাচ্ছি, তাই এটাকে আলাদা করে দিয়েছি। এখানটায় আমরা nh টা ফর্ম করতে পারছি, তাহলে nh ফর্ম করতে আমি এখানে ভ্যালু বসালে আমার একটা ফাইনাইট ভ্যালু পেয়ে যাব, সো এখানে আমার লিমিট দেওয়া দরকার নেই, e to the power nh minus 1। লাস্ট বাট নট দ্য লিস্ট, নিচে e to the power h minus 1 রয়েছে, উপরের h টাকে ভাগের নিয়ম অনুসারে নিচে নিয়ে আসা হলো, লিমিটটা দিয়ে দিলাম, দ্যাট ভ্যালু ইজ 1। ক্লিয়ার? মোটামুটি লিমিট সাম কোন একটা ডেফিনিট ইন্টিগ্রেশনকে যদি লিমিট সামে এক্সপ্রেস করতে বলে তাহলে এই প্রপার্টি মানে এই টাইপ করে আমরা করব, একদম সিম্পল। এবার আমি একটা দেখাবো যে আমাকে লিমিট ফরম্যাটে দেওয়া থাকবে n টেন্ডস টু ইনফিনিটি দিয়ে, সেটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রালে কি করে এক্সপ্রেস করব, সেটা একটা স্পেশালিটি আছে, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 হয়। দেখো আচ্ছা, এই যে লিমিট সাম, এই যে ডেফিনিট ইন্টিগ্রেশনকে আমরা লিমিট সামে এক্সপ্রেস করছি, এর একটা কনভার্স ফরম্যাটও আছে, মানে যদি মানে ফরম্যাটটা আমি লিখে দিচ্ছি, ফরম্যাটটা হচ্ছে এরকম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইকুয়াল টু 1 টু n f r বাই n, যদি কোনো লিমিট সামকে এইভাবে এক্সপ্রেস করা যায় তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্ট ডেফিনিট ইন্টিগ্রাল 0 টু 1 fx dx বের করতে পারি। মানে আগেরটার ক্ষেত্রে আমার এটা দেওয়া ছিল, সেখান থেকে লিমিট সাম করে আমরা h টেন্ডস টু 0 দিয়ে বের করছিলাম, এবার আমার লিমিট সামটা দেওয়া থাকবে ইন দা ফর্ম অফ n টেন্ডস টু ইনফিনিটি, দেন এই ফরম্যাটটা পেলে সেটাকে আমি ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx এ দিয়ে ভ্যালুটা বের করতে পারবো। কি করে আসছে এটা, সেটা আসছে এখান থেকে। এটা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন যে যদি ইফ
লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা 1 হয়, অনলি এই কেসে ইফ লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা যদি 1 হয়, তাহলে আমাদের NH এর ব্যাপারটা দাঁড়াচ্ছে NH = b - a, দ্যাট ইজ 1 - 0 1। তার মানে এখান থেকে আমার n দাঁড়াচ্ছে h দাঁড়াচ্ছে 1/n। এবার যদি আমরা এই ফরম্যাটটার উপর ফলো আপ করি, তাহলে এই ফরম্যাটটা অনুযায়ী দাঁড়ানো উচিত 0 to 1 fx dx, 0 to 1 fx dx লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা h যেহেতু 1/n, এর মানেটা কি? মানেটা হচ্ছে h যত ছোট হবে n তত বড় হবে। ওই যখন আমরা প্রুফ করেছিলাম তখন দেখেছিলাম। তার মানে এখানে h টেন্ডস টু 0 তখনই হবে যদি n টেন্ডস টু কোন দিকে যায়? ইনফিনিটিভের দিকে যায়। তাহলে সেখান থেকে আমরা লিমিট এইটাকে h টেন্ডস টু 0 টাকে n টেন্ডস টু ইনফিনিটি লিখতে পারি। এরপরে ছিল h তো আমার 1/n এসেছে, তাহলে 1/n। f এর জায়গায় আমরা 0, এর জায়গায় লোয়ার লিমিটটা কত আছে? 0, তাহলে f এর জায়গায় 0 বসাচ্ছি। আর h তো আমার 1/n, তার মানে হচ্ছে r/n। তার মানে আলটিমেটলি জিনিসটাকে 0 প্লাস r/n মানে f r/n ফরম্যাটে আমরা এক্সপ্রেস করতে পারি। ওকে, এবার যখন আমাকে লিমিট সামগুলো করতে হবে, আমাকে এই প্রসেসটা আনতে হবে, মানে ওরা একটা সাম আকারেই দেবে জিনিসটা। তো সেখান থেকে মডিফিকেশন করে, কিছুটা মডিফিকেশন করে, একটা ভুল হয়েছে আমার, এখানে একটা সামেশন দেওয়া উচিত, সামেশন r = 1 আমি আর 0 to n - 1 টা দেখালাম, একই ব্যাপার। তো আমাকে ওটাকে মডুলেশন করে, ওরা ফরম্যাটটা থাকবে না, ওটাকে আমরা রেডি করতে হবে, রেডি করে এরকম একটা সামেশন ফরম্যাটে আনতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটিটা থাকবে, 1/n কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, আমাকে আনতে হবে, মডিফিকেশন করে আনতে হবে। এরকম একটা সামেশন ফরম্যাট তৈরি করতে হবে। যেই মুহূর্তে আমি এই সামেশন পুরো এই প্রপার মানে এই পুরো প্যাটার্নটা রেডি করতে পারবো, দেন আমি f r/n টাকে খুব ভালো করে চিনবো। এই f r/n ইজ ইকুইভ্যালেন্স টু fx। কথার কথা বলছি, আমার f r/n যদি কোনোভাবে 1/1 প্লাস r/n আসে, তার মানে আমাকে বুঝতে হবে fx টা হচ্ছে কি আমার 1/1 প্লাস x, মানে জাস্ট আগেরটা উল্টোটা। আগেরটা আমরা কি করছিলাম? fx টা থেকে f a প্লাস rh তৈরি করছিলাম, সেরকমই এইখানে আমার লিমিট সামের ক্ষেত্রে এই প্যাটার্নটা আমার কিছুটা দেওয়া থাকতে হবে। পুরোটা হয়তো ওরা একদম এই প্যাটার্ন দেবে না, পুরোটা দেবে না, আমাকে মডিফিকেশন করে এই 1/n সামেশন এই প্যাটার্নটা তৈরি করতে হবে। প্যাটার্নটা তৈরি করার পরে আমরা যদি f r/n টা খুঁজে পেয়ে যাই, এই f r/n ইজ ইকুইভ্যালেন্স টু fx, মানে যদি এটা এরকম হয় তাহলে fx টা হবে 1/1 প্লাস x। পরিষ্কার বাংলা কথায় r/n এর জায়গায় x, দেন আমার ওই 0 to 1 fx dx, নরমাল যেরকম ডেফিনিট ইন্টিগ্রাল করে। ক্লিয়ার? দেখা যাক। আচ্ছা, ফার্স্ট একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 প্লাস ডট ডট করে n টু দি পাওয়ার 9 আছে বাই n টু দি পাওয়ার 10। আমাকে এর ভ্যালু বের করতে বলেছে। তো এই জিনিসটাকে আমার এই ফরম্যাট পর্যন্ত আনতে হবে। ভালো করে দেখিনি, এই জিনিসটাকে এই ফরম্যাট পর্যন্ত আনতে হবে, দেন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। আমার হাতে শুধুমাত্র লিমিট n টেন্ডস টু ইনফিনিটিটাই ওরা তৈরি করে দিয়েছে, আর এই পুরো পোরশনটা আমাকে তৈরি করতে হবে। সো কিভাবে তৈরি করা যায়? ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে আমার বাইরে একটা 1/n আনতে হবে। উপরে 1 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 এরকম করে করে উপরে n টু দি পাওয়ার 9 পর্যন্ত রয়েছে। ওকে, আর নিচে রয়েছে n টু দি পাওয়ার 10। এবার এই n টু দি পাওয়ার 10 থেকে আমি একটা n কে বাইরে বের করে নিচ্ছি, দ্যাট ইজ 1/n। তাই n টু দি পাওয়ার 10 থেকে একটা n বাইরে বেরিয়ে গেলে আমার কটা থাকবে? n টু দি পাওয়ার 9। সেই n টু দি পাওয়ার 9 টাকে আমি প্রত্যেকটা স্প্লিট করে দিচ্ছি, মানে 1 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9, এরকম করে করে সিরিয়ালি চলতে চলতে লাস্টেরটা হবে n টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9। খেয়াল রাখতে হবে এই লাস্টের টার্মটাকে আমি কাটাকুটি করব না, কাটাকুটি করলে আমি যে প্যাটার্নটা তৈরি করতে যাচ্ছি সেই প্যাটার্নটা ব্রেক হয়ে যাবে। মানে প্যাটার্ন বলতে এই সামেশনটা আনতে চাই, তাই লাস্টের পোরশনটাকে কখনো আমরা কাটাকুটি করে ওই ম্যানিপুলেশনটাকে গন্ডগোল করব না। এবার যদি আমরা এই সিরিজটা দেখি, এই সিরিজে কিন্তু সিরিয়াল দেখতে গেলে n টা টার্মস আছে, আর আমাকে f r/n আনতে গেলে আরটাকে খুব ভালো করে বুঝতে হবে। আরটা হচ্ছে রানিং ফাংশন, রানিং বলতে যেটা চেঞ্জ হচ্ছে বারবার। এই যে পুরো প্যাটার্নটা তৈরি হয়েছে এর মধ্যে কোন জায়গাটা বারবার চেঞ্জ হচ্ছে, যে জায়গাটা চেঞ্জ হচ্ছে সেইটা আমার আর। এই যে 1 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9, তারপরে কোনটা চেঞ্জ হচ্ছে? 1 2 3 4 এরকম করে করে n পর্যন্ত। বাকি সবকিছু কিন্তু সবটাই সেম, পাওয়ারে 9 গুলো সেম, নিচে n গুলো রয়েছে। তাহলে ওই যে জিনিসটা বারবার সিরিয়ালি চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে আর। তার মানে এইটাকে গোটাটাকে এরকম লিখতে পারি, সামেশন r = 1 to n r/n টু দি পাওয়ার 9। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? r এর জায়গায় যদি সিরিয়ালি 1 বসো প্রথমে, তাহলে 1 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9, দ্যাট ইজ দ্য ফার্স্ট টার্ম।
দেন আমি আরেক জায়গায় যদি সিরিয়ালি 2 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9, দ্যাট ইজ দ্য সেকেন্ড টার্ম। এরকম করে করে আপ টু কত পর্যন্ত যাবে, n পর্যন্ত, n টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9। এই জায়গাটা আমার ভিতটা স্ট্রং হওয়া দরকার, যে যে জিনিসটা আমার রান করছে বারবার ওই সিরিয়ালি 1 2 3 4 5 সেইটা হচ্ছে r। তাহলে আমার তৈরি হয়ে গেল। এবার এই ফাংশনটা হয়ে গেছে, দ্যাট ইজ f r বাই n এর জায়গায় গিয়ে বসে আছে r বাই n টু দি পাওয়ার 9। তাহলে f r বাই n যদি r বাই n টু দি পাওয়ার 9 হয় তাহলে fx টা কি হবে, fx হবে obviously x টু দি পাওয়ার 9। then according to this formula তাহলে এটা হবে 0 to 1 fx dx, 0 to 1 x to the power 9 dx। এবার ইন্টিগ্রেশন করে যাবে লাস্ট। ওকে, আচ্ছা নেক্সট একটা সিরিজ সাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n প্লাস 1 1 বাই n প্লাস 2 থরলি গিয়ে 1 বাই n প্লাস n। অনেক জায়গায় অনেক কোশ্চেন পেপারে এটা n প্লাস n না লিখে 1 বাই 2n লিখেছে, বাট যদি 2n থাকে আমাকে কিন্তু এটাকে প্যাটার্নটাকে এইভাবে রাখতে হবে। প্যাটার্ন ইজ ইম্পর্টেন্ট। এই লাস্টেরটা মানে মডিফিকেশন করে এই যে প্যাটার্নে এগোবে সেই প্যাটার্নটা থাকতে হবে, যেমন n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 পর n প্লাস 4 এরকম করে করে লাস্টেরটা যদি কোনো কারণে নিচে 2n ও দেয় ভেঙে আমরা n প্লাস n লিখব। প্রথম ক্রাইটেরিয়া কি, আমাকে ফর্মুলা আনতে গেলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তো ওরাই দিয়েছে, বাইরে একটা 1 বাই n তৈরি করতে হবে, সেটা নেই। তো ফার্স্ট অফ অল প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচের ডিনোমিনেটরটা থেকে আমি n কমন নিচ্ছি প্রত্যেকটা ফ্র্যাকশন। প্রথম ফ্র্যাকশন থেকে n টা কমন নিলে এটা হবে 1 প্লাস 1 বাই n। দ্বিতীয় ফ্র্যাকশন থেকে n কমন নিলে নিচে 1 প্লাস 2 বাই n। তৃতীয় ফ্র্যাকশন থেকে 1 প্লাস 3 বাই n। এরকম করে করে লাস্টের ফ্র্যাকশনটা থেকে যখন কমন নেব n কমন নিলে 1 প্লাস n বাই n। ওই যে বললাম প্যাটার্ন ব্রেক করলে হবে না, এখানে n বাই n কেটে 1 করব না, এই 1 বাই n 2 বাই n 3 বাই n এই প্যাটার্নে লাস্টেরটা থেকে n কমন নিলে 1 প্লাস n বাই n। এবার প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে যেহেতু n চলে এসেছে তাহলে আমি পুরো সিরিজটা থেকে একটা 1 বাই n বাইরে কমন নিতে পারি, তাহলে আমার জিনিসটা দেখতে কিছুটা এরকম হবে। এইবার আমার ভেতরের এই রানিং ফাংশনটা তৈরি করতে হবে যেটা r এর উপর ডিপেন্ড করে রয়েছে। রানিং এ r টা হচ্ছে সেই জিনিসটা যেটা বারবার চেঞ্জ হচ্ছে। এই সবকটাকে n টা টার্মসকে যদি আমরা দেখি তার মধ্যে একটা জিনিস বারবার চেঞ্জ হচ্ছে, সব ফিক্স। এই যে এইখানে 1 2 3 পরেরটা 4 এরকম করে করে n, তার মানে বাকি উপরের 1 স্থির, এই 1 টা ফিক্স, নিচের n টা ফিক্স। তার মানে আমরা এটাকে এরকম লিখতে পারি সামেশন r ইকুয়াল টু 1 টু n 1 বাই 1 প্লাস r বাই n, যেটা বারবার রান করছে 1 2 3 4 ওটাই r। সো 1 বাই 1 প্লাস r বাই n, ব্যাস আমার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখানে f r বাই n এর জায়গায় এইটা চলে এসেছে। তাহলে f r বাই n যদি 1 বাই 1 প্লাস r বাই n হয় তাহলে fx টা কি, fx হচ্ছে 1 বাই 1 প্লাস x, মানে r বাই n এর জায়গায় x। then the formula is 0 to 1 fx dx, 0 to 1 1 by 1 plus x dx, dx by 1 plus x কে ইন্টিগ্রেশন করলে log 1 plus x, তারপর তো নরমাল আমার যেরকম আপার বসে মাইনাস 1। ওকে, আচ্ছা নেক্সট এর একটা ফাংশন দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n প্লাস n স্কয়ার বাই n প্লাস 1 হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস 2 হোল কিউব প্লাস ডট ডট করে প্লাস 1 বাই 8n। তো এখানে প্রথম কথা হচ্ছে দুটো জিনিস নোট করার মতো। প্রথমে 1 বাই n টা যেমন আছে রইলো, n স্কয়ার বাই n প্লাস 1 হোল কিউব, n স্কয়ার বাই n প্লাস 2 হোল কিউব, তারপর এটা অবভিয়াসলি হবে n স্কয়ার বাই n প্লাস 3 হোল কিউব। এবার এই প্যাটার্নটা যদি চলতে থাকে লাস্টের 1 বাই 8n টাকে আমার এই প্যাটার্নে তৈরি করতে হবে। এবার এই প্যাটার্নে তৈরি করলে লাস্টেরটা আমি এরকম লিখেছি n স্কয়ার বাই n প্লাস n হোল কিউব, মানে 1 বাই 8n টাকে আমি এই প্যাটার্নটা মেইনটেইন করতে গিয়ে উপরে n স্কয়ার সবার রয়েছে তাই এটা n স্কয়ার দিলাম, নিচে n প্লাস 1 কিউব, n প্লাস 2 কিউব, n প্লাস 3 কিউব এরকম করতে করতে n প্লাস n কিউব। তাহলে এইটা কিন্তু এটাই আসে, n প্লাস n হচ্ছে 2n হয়, 2n এর কিউব হচ্ছে 8n কিউব, উপরে n স্কয়ার আর n কিউবের একটা দুটো কেটে গেলে 1 বাই 8n। এই প্যাটার্নটা তৈরি হচ্ছে, জাস্ট প্যাটার্নটা তৈরি করার জন্য এইভাবে। তাহলে এই 1 বাই n টার কি কাজ, এই 1 বাই n টার কোনো কাজই নেই, মানে অ্যাকচুয়ালি আমার লিমিট সামে থাকতে হবে। এই যে যদি আমরা ফলো করি ফর্মুলাটা সিরিয়ালি 1 থেকে n পর্যন্ত কতগুলো টার্ম থাকতে হবে, n টা টার্ম থাকতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করলে 1 2 3 4 ডট ডট করে n পর্যন্ত n টা টার্ম অলরেডি হয়ে যাচ্ছে, যেটা আমার ফর্মুলা আনার জন্য যথেষ্ট। তাহলে এই 1 বাই n টা নিয়ে আমার কোনো কাজ নেই, এটাকে আমরা সাইডে সরিয়ে দেবো। যেহেতু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে দ্যাট মিন্স 1 বাই n এর ভ্যালুটা 0 হবে, তাই এটা মানে পরের লাইন থেকে আর লেখা হয়নি। কথাটা বোঝা গেল? অ্যাকচুয়ালি এখানে যখন দিয়েছিল অঙ্কটা টোটাল n প্লাস 1 টা টার্ম ছিল, বাট টু ফর্মুলেট দ্য ফর্মুলা আমাকে এখানে সিরিয়ালি n টা টার্ম লাগবে। তো সেটা আমার সেকেন্ড টার্ম থেকে লাস্ট টার্ম পর্যন্ত n টা টার্ম হয়ে যাচ্ছে, তাই আমরা ফার্স্ট টার্মটাকে নিয়ে আর এগোলাম না, এটাকে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n মানে 0 করে দিলাম। তাহলে বাকি পড়ে থাকে এইরকম ব্যাপার। এইবার আমাকে তো একটা ফর্মুলা আনার জন্য 1 বাই n আনতে হবে,
তাহলে এই যে n+1 হোল কিউব নিচেরটা দেখছি, এই ব্র্যাকেটের ভেতরে যদি আমি n কমন নিই তাহলে ওটা বাইরে n কিউব হয়ে বেরোবে, আর ভেতরে পড়ে থাকবে 1+1/n তার কিউব। সিমিলারলি এটার ভেতরে যদি আমি ব্র্যাকেটের ভেতরে n কমন নিই n কিউব হয়ে বেরোবে, তাহলে 1+2/n কিউব। এই সিকোয়েন্সটা ফলো করবে। লাস্টেরটাও আমরা n কমন নিয়েছি, n কিউব বাইরে বেরিয়েছে 1+n/n হোল কিউব। কখনোই ভুলেও আমরা কেটে ওটা ফর্মুলেশনটাকে গন্ডগোল করব না। এবার n²/n³ কেটে গেলে প্রত্যেকটার নিচে, প্রত্যেকটা ফ্র্যাকশনের নিচে একটা করে আমার 1/n থাকছে। সো 1/n টা কমন চলে গেল, দেন প্যাটার্নটা কিছুটা দেখতে এরকম হচ্ছে। এবার আমার সামেশন তৈরি করা পারবো। সামেশন যখন তৈরি করব আমাকে আর চাই, আর মানে যেটা রান করছে বারবার চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এই যে 1 2 3 এর উপরে n, তার মানে আর বাকি সব হোল কিউব রয়েছে, উপরে 1 রয়েছে, তাহলে এটাকে সামেশন r = 1 to n 1/1 প্লাস r/n³। আরটা সেই জায়গায় বসছে যেটা বারবার চেঞ্জ হচ্ছে। যেহেতু f r/n টা হচ্ছে 1/1 প্লাস r/n এর কিউব, তাহলে এটাকে মডিফিকেশন করলে fx হবে 1/1 প্লাস x এর কিউব। সো এটা মানে 0 to 1 fx dx। এবার এটাকে ইন্টিগ্রেট করে আমি বাকিটা করে নিই, এটা একটু করে নিও, এটা করলে যা আসবে সেটা হবে। ওকে, আচ্ছা এখানে একটা দেওয়া রয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/√2n - 1 স্কয়ার প্লাস 1/√4n - 2 স্কয়ার প্লাস ডট 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 করে প্লাস 1/n, এটা দেওয়া রয়েছে। এবার কথা হচ্ছে আমার উদ্দেশ্য 1/n আনা, একটা সিরিয়াল সাম তৈরি করা এরকম। এবার দেখা যাচ্ছে এই আমরা প্রথম টার্মগুলোকে যদি ফলো করি √2n - 1 স্কয়ার, √2n4n - 2 স্কয়ার, তারপর হচ্ছে 6n - 3 স্কয়ার, এরকম করে করে চলতে চলতে এটাকেও এই প্যাটার্নে কিন্তু তৈরি করতে হবে। তো প্রথমে একটু প্যাটার্নগুলোকে ভেঙে দিই। 2n টাকে ভেঙে আমরা লিখতে পারি 2 * 1 * n - 1 স্কয়ার, 4n - 2 স্কয়ার, এটা 2 * 2 * n - 2 স্কয়ার, তারপরে 2n আসলো, 4n আসলো, তারপরে 6n আসা উচিত, 6n - 3 স্কয়ার, তাহলে ওটাকে ভেঙে লেখা যায় √2 * 3 * n - 3 স্কয়ার। প্যাটার্নটা তৈরি হয়েছে। তাহলে এখানে 1 * n, 2টা তো রয়েছে সবার সাইডে, 1 * n 2 * n 3 * n 4 * n 2টা থাকছে, তাহলে লাস্টেটা এরকম হওয়া উচিত √2 * n * n। লাস্ট সেকেন্ড পার্টটাতে রয়েছে, মানে সেকেন্ড পার্টটাতে রয়েছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, এরকম করে করে লাস্টেটা n স্কয়ার। তাহলে দেখা যাক এইটা কি, এইটা দেখ 2n * n মানে 2n স্কয়ার, 2n স্কয়ার থেকে n স্কয়ার সাবট্রাক্ট করলে n স্কয়ার কে রুট করলে আমাদের আসে n। সো এটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? এবার আমার উদ্দেশ্য হচ্ছে বাইরে একটা 1/n আনা। প্রত্যেকটা ফ্র্যাকশনের ভেতরে রুট আছে, রুটের বাইরে n আনতে গেলে আমাকে ভেতরে n স্কয়ার কমন নিতে হবে, কারণ যদি আমরা ভেতরে n স্কয়ার কমন নিই তবেই প্রত্যেকটা ফ্র্যাকশনের রুটের বাইরে আমার n আসবে। তাহলে আমরা যদি ভেতরে n স্কয়ার কমন নিই, n স্কয়ার, তাহলে n স্কয়ার কমন নিলে অলরেডি প্রথমটায় n আছে, তাহলে ব্যাপারটা দেখতে এরকম হবে 1/n মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার। এটা থেকে n, আর ওই n স্কয়ারটা যখন কমন নিয়েছি রুটের বাইরে n বেরিয়েছে। দ্বিতীয় ফ্র্যাকশনের রুটের ভিতরে n স্কয়ার কমন নিলে 2 * n স্কয়ার কমন নিলে 2 * 2/n মাইনাস 2 স্কয়ার বাই n স্কয়ার, রুটের বাইরে n আসবে। এইরকম করে করে সিকোয়েন্সিয়াল টার্মগুলো চলছে, পরেরটা লেখা হয়নি। এরকম করে করে এটার ভিতরে n স্কয়ার যদি কমন নিই রুটের বাইরে n আসবে, আর এই প্যাটার্নটা তৈরি হবে 2 * n/n মাইনাস n স্কয়ার। প্যাটার্নটাকে ঠিক রাখতে হবে, কেটে দেব না আমি। আরেকটা জিনিস মাইনরলি খেয়াল রাখতে হবে যে এখানটা 2n 4n 6n করে আসছে, তাই দুইটা কিন্তু কনফার্ম রয়েছে, দুইটা চেঞ্জ হচ্ছে না। এবার একটু স্টেপ জাম্প করেছি, একবারে 1/n টা কমন নিয়েছি, আর কমন নিয়ে বাদ বাকি যে পুরো টার্মটা পড়ে থাকছে তার মধ্যে যে জিনিসটা বারবার রাউন্ড আপ করছে সেই জিনিসটা আর কোনটা, এই যে 1 1 স্কয়ার 2 2 স্কয়ার, পরেরটা 3 3 স্কয়ার, এর পরেরটা n n স্কয়ার। তার মানে 1 summation r = 1 to n 1/√2 টা সবার ফিক্স, তাই 2 টা রইলো। এটা 1/n 2/n, পরেরটা 3/n, এরকম করে করে n/n, তাহলে এটা r/n হয়েছে। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে 1 স্কয়ার বাই n স্কয়ার 2 স্কয়ার বাই n স্কয়ার, এরকম করে করে চলতে চলতে n স্কয়ার বাই n স্কয়ার, তাই এটা r স্কয়ার বাই n স্কয়ার। তার মানে আমার এই প্যাটার্নটা এই প্যাটার্নে তৈরি হয়েছে, whereas f r/n টা হচ্ছে আমার এই পার্টটা, এই গোটা পার্টটা 1/√2 r/n মাইনাস r স্কয়ার বাই n স্কয়ার। তাহলে fx হওয়া উচিত কি 1/√2x মাইনাস x স্কয়ার। ওকে, এবার এটাকে একটু আমরা যেরকম আমাদের সাবস্টিটিউশন মেথডে শিখেছিলাম সেই ওয়েতে আমরা এটাকে সলভ করব। সো ইন্টিগ্রেশন ওভার 0 to 1 dx থাকবে। সো dx বাই রুট ওভার মাইনাসটা কমন নিয়ে নিই, x স্কয়ার মাইনাস 2x 0 to 1 dx বাই রুট ওভার মাইনাস কমন নিলে x স্কয়ার মাইনাস 2x অ্যাডজাস্ট করে একটা প্লাস 1 মাইনাস 1 দেওয়া হবে, 0 to 1 dx রুট ওভার মাইনাস এটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মানে হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1,
তাহলে জিনিসটা দেখতে এরকম হবে 0 to 1 dx by root over 1 minus x minus 1 whole square। আর আমাদের ফর্মুলা অনুযায়ী dx by root over a square minus x square এর ফর্মুলা কি? এটা 1 বলতে 1 স্কয়ার হবে, dx by root over a square minus x square এর ফর্মুলাটা হচ্ছে sin inverse x by a root over a square minus x square, sin inverse x by a। তাহলে সেই ফর্মুলাটায় যদি আমরা যাই তাহলে এখান থেকে আসবে sin inverse x minus 1 by 1, আপার হচ্ছে 1 লোয়ার 0, sin inverse এখানে হচ্ছে 1 minus 1 by 1, প্রথমে আপার বসলো, মাইনাস হচ্ছে sin inverse 0 minus 1 by 1, 1 minus 1 0, sin inverse 0, sin inverse 0 এর ভ্যালু 0, এটা sin inverse minus 1, sin inverse minus x হচ্ছে minus sin inverse x, minus minus এ প্লাস sin inverse 1, that is হচ্ছে pi by 2। আচ্ছা, এখানে একটা ম্যাথ বের করতে দিয়েছে, লিমিট সাম লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by n স্কয়ার 1 plus 4 by n স্কয়ার 1 plus 9 by n স্কয়ার ইনটু, এটা মাল্টিপ্লাই আকারে আছে কিন্তু মাল্টিপ্লাই করে 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 লাস্টে 2 দেওয়া রয়েছে, আর হোল টু দি পাওয়ার পুরোটার এই পুরো প্যাটার্নটার পার্টে পাওয়ারে রয়েছে 1 by। এবার এখান থেকে আমাকে এখানে পৌঁছাতে হবে, দেন আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে পৌঁছাতে হলে ফার্স্ট অফ অল শুধু আমার হাতে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বের হয়েছে, আর 1 by n টা আগে থাকে, সেখানে 1 by n টা পাওয়ারে রয়েছে। পাওয়ারের কোনো পার্টকে সামনে আনতে গেলে একমাত্র আমাকে লগ হেল্প করতে পারে, লগ ছাড়া আমি পাওয়ারটাকে সামনে আনতে পারবো না। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এই পুরো গোটা পার্টটাকে লিমিট বাদ দিয়ে যে গোটা পার্টটা আছে 1 plus 1 by n স্কয়ার 1 plus 4 by n স্কয়ার ডট ডট করে, আচ্ছা এটা 1 plus লাস্ট নিচ্ছি 9 by n স্কয়ার ডট ডট করে, লাস্ট এটা 2 আছে, তো 2টাকে আমি এই সিকোয়েন্স যদি মেইনটেইন করে না, এটা 1, আচ্ছা এটাকে 2 লিখি আগে ইনটু 2 1 by a, বোথ সাইডে আমি লগ দিচ্ছি বোথ সাইডে, তাহলে log a, যখন আমি এই সাইডে log অ্যাপ্লাই করব log 1 plus 1 by n স্কয়ার 1 plus 4 by n স্কয়ার, আচ্ছা 1 by n স্কয়ারটাকে আমি 1 স্কয়ার by n স্কয়ার লিখছি, 4 by n স্কয়ারটাকে আমি 2 স্কয়ার by n স্কয়ার লিখছি, 9 by n স্কয়ারটাকে আমি 3 স্কয়ার by n স্কয়ার লিখছি, পরেরটা obviously 4 স্কয়ার by n স্কয়ার হবে। এরকম করে করে একদম লাস্ট টার্মে 2 আছে না, 2টাকে এমন ভাবে ভাঙবো যাতে এই প্যাটার্নটা ব্রেক না করে, আবার 2 ও থাকে। 1টাকে লিখেছিলাম 1 স্কয়ার বাই n স্কয়ার, 4টাকে লিখেছিলাম 2 স্কয়ার বাই n স্কয়ার, 9টাকে লিখেছি 3 স্কয়ার বাই n স্কয়ার, পরেরটা 4 স্কয়ার বাই n স্কয়ার, মানে টার্মগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার স্কয়ার হচ্ছে, সেই অনুযায়ী লাস্ট টার্মটাকে এরকম লেখা যায় 1 প্লাস n স্কয়ার বাই n স্কয়ার, কারণ নিচের n স্কয়ার গুলো তো রয়েছেই, প্রথম 1 গুলো রয়েছে, শুধু পাল্টাচ্ছে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এরকম করে করে লাস্টের n স্কয়ার, এরকম করলে আমার n স্কয়ার বাই n স্কয়ার 1 হয়, 1 প্লাস 1 করলে কত আসছে 2 আসছে, ওকে, কিন্তু প্যাটার্নটাও আমার বজায় থাকলো। আর এই যে পাওয়ারে 1 বাই n, ওটাকে পাওয়ারে লিখছি না, কারণ লগ এর জন্য যখন লগ অ্যাপ্লাই করবে যেটা 1 বাই n থাকে সেটা অ্যাকচুয়ালি কোথায় চলে আসবে, আগে লগ প্রপার্টির জন্য এটা স্টেপ জাম্প করলাম, 1 বাই n টাকে পাওয়ারে না লিখে আগে লিখে। এবার লগ এর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের রুলটা হচ্ছে, লগ এর ক্ষেত্রে মাল্টিপ্লাই যেটা থাকে সেখানে ফাংশনগুলো অ্যাড হয়ে যায়, মানে log a b ইকুয়াল টু হচ্ছে log a প্লাস log b, এখানে বেসিক কিছু নেই মানে ই আছে, তো এটাকে যদি আমরা ভেঙে দিই সামেশনের রুলে, মানে সামের রুলে log 1 by 1 স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস log 1 plus 2 স্কয়ার বাই n স্কয়ার প্লাস তারপরটা log 1 plus 3 স্কয়ার বাই n স্কয়ার প্লাস, এরকম করে করে প্যাটার্নটা চলতে চলতে log 1 plus n স্কয়ার বাই n স্কয়ার এইরকম আসছে জিনিসটা। তাহলে এটা ব্যাপারটা দাঁড়াচ্ছে 1 by n সামেশন r ইকুয়াল টু, একটা জায়গা আমার লেখা হয়নি, বোথ সাইডে আমার n টেন্ডস টু ইনফিনিটি নিতে হবে, মানে এদিকে, কারণ আমাকে ফর্মুলা আনতে গেলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দরকার হয়, তো আমরা ভেতরের পোরশনটাকে এই গোটা পোরশনটাকে a ধরেছি, কিন্তু আমার লিমিটিং ভ্যালুটা বের করতে হবে উইথ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে বোথ সাইডে আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিচ্ছি, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a ইকুয়ালস টু হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লেফট হ্যান্ডে নিয়েছি রাইট হ্যান্ডে নিতে হবে 1 বাই n, আর এই যে ভেতরে যে পুরো সাম প্যাটার্নটা, এই সাম প্যাটার্নটার মধ্যে সবকিছু সেম আছে, শুধু কোন জিনিসটা বারবার রান করছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার করতে করতে n স্কয়ার, তাহলে এই পুরোটাকে আমরা লিখতে পারি সামেশন r ইকুয়াল টু 1 to n log 1 প্লাস r স্কয়ার বাই n স্কয়ার, ওকে। দেন এই পার্ট আমার উদ্দেশ্য কিন্তু আলটিমেটলি এই ভ্যালুটা বের করা, মানে সেখানে লগ থাকবে না, আমরা এটাকে ক্যালকুলেট করে সেখান থেকে লগটাকে বাদ দেব। আচ্ছা, তো এইটা দেখতে গেলে আমার এই প্যাটার্নে চলে এসেছে, এই প্যাটার্নে চলে এসেছে মানে আমার f r বাই n এর জায়গাটা দখল করেছে log 1 প্লাস r স্কয়ার বাই n স্কয়ার, তাহলে সেখান থেকে fx এর জায়গাটায় বসা উচিত log 1 প্লাস x স্কয়ার, এটা আসা উচিত।
তাহলে এটা হওয়া উচিত ইন্টিগ্রেশন 0 টু 1 log 1 প্লাস x স্কয়ার dx হলো fx dx। এবার এটাকে বাইপাস করব, এটা u আর এটা v। log কে ইন্টিগ্রেট করা যায় না, তাই log কে আমরা ইন্টিগ্রেশন ফাংশন রাখবো না, আমরা ওটাকে ডেরিভেটিভ ফাংশন রাখবো। তাহলে কি হবে জিনিসটা, ডেরিভেটিভ u ইনটু v এর ফর্মুলা হচ্ছে প্রথমে u থাকবে log 1 প্লাস x স্কয়ার, দ্যাটস ইট, ইন্টিগ্রেশন 0 টু 1 dx মাইনাস বড় ইন্টিগ্রেশন d dx অফ log 1 plus x স্কয়ার, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাইরে ক্লোজ ইন্টিগ্রেশন dx কে ইন্টিগ্রেট করলে log 1 plus x স্কয়ার আপার 1 লোয়ার 0 মাইনাস বড় ইন্টিগ্রেশন 0 টু 1 log কে ডেরিভেটিভ করলে আসে 1 বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x, dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx হয়ে গেল। দেন এখান থেকে আমরা যদি প্রথমে আপারটা বসিয়ে দিই, 1 টা বসবে মানে 1 ইনটু log 1 প্লাস 1, এটা একটা পার্ট, মাইনাস 0 বসালে তো 0ই হয়ে যাবে, 0 ইনটু সামথিং, এটা 0 টু 1, দুইটা বাইরে থাক, x x মাল্টিপ্লাই করলে হয় x স্কয়ার, নিচে 1 প্লাস x স্কয়ার, ম্যানিপুলেট করে উপরে একটা 1 অ্যাড করে দিলাম, একটা 1 সাবট্রাক্ট করে দিলাম, log 2 এখানে আসছে মাইনাস 2, এটা যদি আমরা স্প্লিট করে দিই, স্প্লিট করে দিলে 0 টু 1 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 কেটে যাবে, দ্যাট ইজ dx, আর এদিকে মাইনাস dx বাই 0 টু 1 1 প্লাস x স্কয়ার, দেন log 2 মাইনাস 2, 0 টু 1 মানে হচ্ছে x, x এর আপার 1 লোয়ার 0, আর এটা হচ্ছে 1 প্লাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স x 1 টু 0। then what is the result, লেফট হ্যান্ড সাইডে কিন্তু আবার চলছে, খেয়াল রাখতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a, এই পার্টটা লেফট হ্যান্ডে চলছে, দেন log 2 মাইনাস 2, এটা হচ্ছে আপার মাইনাস লোয়ার 1 মাইনাস 0 মাইনাস tan ইনভার্স আপার 1 মাইনাস tan ইনভার্স লোয়ার 0, দেন log 2 1 মাইনাস 0 হচ্ছে 1, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, আর tan ইনভার্স 0 ভ্যালু তো 0, দেন মাল্টিপ্লাই করে দিলে log 2 মাইনাস 2 প্লাস 2 ইনটু পাই বাই 4, দ্যাট ইজ পাই বাই 2, মানে log লিমিটটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log a, লগটা ভেতরে ঢুকিয়ে দিলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a পোরশনটা থাকছে, আর এদিকে থাকছে log 2 মাইনাস 2 প্লাস পাই বাই 2। এবার আমার উদ্দেশ্য কিন্তু log ছাড়া ভ্যালুটা বের করা, আমারটা মুছে গেছে, মানে আমরা যে ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করতে চাইছিলাম সেই ফাংশনটাকে আমরা a ধরেছিলাম, তারপরে আমাদের মানে ফরম্যাটটা আনার জন্য আমরা log দিয়েছিলাম, কিন্তু এবার লগটাকে তো তাড়াতে হবে, তার মানে লগটাকে তুলে দিতে গেলে আমার লগের এখানে বেসে কিছু নেই মানে ই আছে, তাহলে লগটাকে তুলে দেবো মানে এই বেসটা এদিকে চলে যাবে, সো ইট বিকামস লেফট হ্যান্ড সাইডে শুধু পড়ে থাকবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a, আর এটা চেঞ্জ হয়ে গেলে e টু দি পাওয়ার log 2 মাইনাস 2 প্লাস পাই বাই 2। একটু তোমরা ক্যালকুলেশন করে ভালো করে দেখে নেবে, ম্যাথটা একটু তাড়াহুড়োতে করেছি, ভেতরে ক্যালকুলেশন কিছু গন্ডগোল হলেও হতে পারে, যদি কিছু গন্ডগোল হয় আমাকে কমেন্টে জানিও, আদারওয়াইজ এটাই আসছে অ্যান্সার। আর এ বলতে কনফিউশন যেন না হয়, এটা আমরা ধরেছিলাম প্রবাবলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n স্কয়ার 4 বাই n স্কয়ার 9 বাই n স্কয়ার ডট ডট করে 2 ছিল, হোল টু দি পাওয়ার 1 বাই n ছিল, দ্যাট ভ্যালু ইজ e টু দি পাওয়ার log 2 মাইনাস 2 প্লাস পাই বাই 2। মোটামুটি বেশ কিছু ম্যাথ আমি করে দিলাম, যদি আরো কিছু প্রবলেম হয় আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই ম্যাথগুলো করে দেবো। তো এইভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের এই পার্টটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এরপরের একটা ভিডিওতে আমি এরিয়া ইন্টিগ্রেশনটা মানে কার্ভের এরিয়া কি করে ডেফিনিট ইন্টিগ্রালের সাথে বের করে সেটা